কল্পনা করুন এমন এক নদীর কথা যার এক তীরের মানুষ জানেই না অন্য তীরে কি আছে। এমন এক নদী যা প্রতি সেকেন্ডে এত পরিমাণ পানি সাগরে ডালে যে তা দিয়ে পুরো পৃথিবীর মানুষের প্রাণের তৃষ্ণা মেটানো সম্ভব। আমরা কথা বলছি দক্ষিণ আমেরিকার দানবীয় জলধারা আমাজন নদী সম্পর্কে। এটি কেবল একটি নদী নয়, এটি একটি জীবন্ত রহস্য যেখানে আধুনিক বিজ্ঞানের আলো পৌঁছাতে সময় লেগেছে শত শত বছর। পেরুর বরফ ঢাকা পাহাড় থেকে শুরু হয়ে কিভাবে এই নদী আটলান্টিক মহাসাগরকে কাঁপিয়ে দিচ্ছে, কেন এই নদীর নাম শুনলে গ্রিক যোদ্ধাদের কথা মনে পড়ে। আজকে বিশ্বফ্যানের ভিডিওতে আমরা দেখব আমাজনের পেছনে থাকা রোমাঞ্চকর ইতিহাস এবং কেন এটি পৃথিবীর বৃহত্তম নদী। আমাজন নদী প্রায় 3000 মাইল পথ পার দিয়ে 3টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে মিশে গেছে। এই নদী প্রতি সেকেন্ডে প্রায় 4.2 মিলিয়ন ঘনফুট জল সাগরে ফেলে। বর্ষাকালে যা বেড়ে দাঁড়ায় 7 মিলিয়ন ঘনফুট। পৃথিবীর মোট বৈশ্বিক জলের 20 ভাগ জল এই নদীতে সমুদ্র বহন করে নিয়ে যায়। আমাজনের অববাহিকা প্রায় 70,50,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর সর্ববৃহৎ। এই বিশাল নদীর শুরুটা কোথায়? 1 শতাব্দী ধরে এই উৎস নিয়ে অনেক বিতর্ক ছিল, তবে আধুনিক গবেষণায় দেখা গেছে পেরুর আন্দিজ পর্বতমালার নেভাদো মিসমি নামক একটি শৃঙ্গ থেকে এর উৎপত্তি। টিটিকাকারীদের পশ্চিমে অবস্থিত এই বরফ ঢাকা পাহাড় থেকে চুইয়ে পড়া জলেই কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে বিশাল আমাজনের রূপ নেয়। শুরুতে ইউরোপীয়রা একে মারানিয়ন নামে চিনত, কিন্তু এর বর্তমান নাম আমাজন। আমাজন আসার পেছনে রয়েছে এক রোমহর্ষক যুদ্ধ। 16 শতকে স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো ডি ওরেলানা যখন এই অঞ্চলে অভিযান চালান, তখন একদল নারী যোদ্ধা তাকে আক্রমণ করে। গ্রিক পুরাণে উল্লেখিত দুর্ধর্ষ নারী যোদ্ধা আমাজনদের কথা মনে করে তিনি এই নদীর নাম দেন রিও অ্যামাজোনাস। 1743 সালে চার্লস মেরিডিলা কন্ডেমাইন প্রথম বৈজ্ঞানিক অনুসন্ধান চালান। এরপর আলেকজান্ডার বন হামবোল্ট এবং হেনরি ওয়াল্টার বেলসের মতো বিজ্ঞানীরা বছরের পর বছর এখানে কাটিয়ে এই নদীর বিচিত্র জীববৈচিত্র্য বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। একসময় আমাজন ছিল মানুষের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু 1940-এর দশকে ব্রাজিল সরকার এই অঞ্চলের উন্নয়নের বিশাল পরিকল্পনা হাতে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাবারের চাহিদার কারণে এই অঞ্চলের মানুষ আনাগোনা বাড়ে। 1960-এর দশকে শুরু হয় অপারেশন এমাদ, যার মাধ্যমে বিশাল বনভূমিতে কৃষিকাজ ও পশুপালন শুরু হয়। 1970-এর দশকে তৈরি করা হয় বিশাল ট্রান্স অ্যামাজিয়ান হাইওয়ে। সরকার চেয়েছিল লক্ষ লক্ষ মানুষকে এই অঞ্চলে নিয়ে আসতে, কিন্তু প্রকৃতির শক্তির কাছে সেই পরিকল্পনা কিছুটা ব্যর্থ হয়। আজও বর্ষাকালে এই রাস্তাগুলো কর্দমাক্ত ও দুর্গম হয়ে পড়ে। তবে এই উন্নয়নের মাঝে গড়ে উঠেছে মানাউসের মতো বড় শহর, যেখানে প্রায় 19 লক্ষ মানুষ বাস করে। অ্যামাজনের অন্যতম বড় বিষয় হলো এখানকার গোলাপি ডলফিন। এদের স্থানীয়ভাবে বোটো বলা হয়। এরা সাধারণ ডলফিনের মতো দূষণ নয়, বরং এদের গায়ের রং উজ্জ্বল গোলাপি। এরা অনেক বুদ্ধিমান এবং এদের গা 180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে, যা ঘন বনের ভেতর সাঁতার কাটতে সাহায্য করে। নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে ধারালো দাঁত আর রক্তপিপাসু এক মাছের ছবি। তার নাম পিরানহা। আমাজনে পিরানহার অনেক প্রজাতি থাকলেও রেড বেরিড পিরানহা সব থেকে ভয়ঙ্কর। এরা দল বেঁধে আক্রমণ করে এবং মুহূর্তের মধ্যে বড় কোনো প্রাণীকে হাড়গোড় সহ পরিষ্কার করে ফেলতে পারে। আরেকটি প্রাণী রয়েছে যাকে আমাজন নদীর রাজা বলা হয়। তার নাম হলো ব্ল্যাক কাইম্যান। এটি কৃমি প্রজাতির সব থেকে বড় সদস্যদের একজন। এরা দৈর্ঘ্যে প্রায় 20 ফুট পর্যন্ত হতে পারে। আমাজনের খাদ্য শৃঙ্খলে এদের উপর আর কেউ নেই। মাছ থেকে শুরু করে বড় হরিণ, এমনকি অ্যানাকোন্ডা এদের হাত থেকে রেহাই পায়। শুধু অ্যামাজন নয়, বিশ্বের সব থেকে ওজনদার সাপ রয়েছে এখানে। তার নাম হলো অ্যানাকোন্ডা। অ্যামাজনের অগভীর জলে বা জলাভূমিতে এরা ওত পেতে থাকে। এরা বিষাক্ত নয়, কিন্তু এদের পেশির শক্তি এতই বেশি যে মুহূর্তে শিকারকে পিষে মেরে ফেলতে পারে। 20 থেকে 25 ফুটের একটি অ্যানাকোন্ডা অনায়াসে একটি পূর্ণবয়স্ক মানুষকে গিলে ফেলার ক্ষমতা রাখে। বর্তমানে আমাজনের শাখা নদীগুলোতে 412টিরও বেশি বাঁধ রয়েছে। এটি একদিকে বিদ্যুৎ দিচ্ছে, অন্যদিকে বাস্তুতন্ত্রের ক্ষতি করছে। আমাজন শুধু ব্রাজিলের নয়, পুরো বিশ্বের সম্পদ। এই বিশাল জলধারা যেন অনন্তকাল ধরে পৃথিবীকে বাঁচিয়ে রাখে, সে দায়িত্ব আমাদের সবার। 20 শতাব্দীতে আমরা আমাজনকে জয় করতে চেয়েছি, তৈরি করেছি 412টি বাঁধ, বানাতে চেয়েছি হাজার হাজার মাইল রাস্তা, কিন্তু আমাজন তার নিজের গতিতেই চলে। সে আজও পৃথিবীর ফুসফুস হয়ে আমাদের অক্সিজেন দিচ্ছে আর নিজের বিশালতা দিয়ে জানান দিচ্ছে প্রকৃতির শক্তির কথা। মানুষের বসতি বাড়ছে, বন উজাড় হচ্ছে, তবু আমাজন আজও এক রহস্যময় নারী যোদ্ধার মতোই টিকে আছে। একে রক্ষা করা মানে শুধু ব্রাজিল বা পেরুকে রক্ষা করা নয়, বরং পুরো পৃথিবীকে রক্ষা করা। কারণ আমাজন থেমে যাওয়া মানে পৃথিবীর হৃদস্পন্দন থেমে যাওয়া। আমাজনের এই রোমাঞ্চকর যাত্রা আপনার কেমন লাগলো? আপনি কি কোনোদিন এই নদীতে নৌকা নিয়ে ভাসতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চার মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।